একটি নতুন ভোরের সূচনা হলো। স্বর্গদূত মরিয়মকে বললেন, তোমার একটি ছেলে হবে। কিভাবে? আমার তো এখনো বিয়ে হয়নি, তাহলে ছেলে কিভাবে হবে আমার? স্বর্গের দূত মরিয়মকে বললেন, ঈশ্বরের পবিত্র আত্মা তোমার মধ্যে আসবে, সেই শিশু হবে ঈশ্বরের সন্তান। মরিয়ম স্বর্গদূতের কথা বিশ্বাস করিল। মরিয়ম অবাক হয়ে স্বর্গদূতের দিকে চেয়ে থাকল। মরিয়মের বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু যোসেফ সে কথা বিশ্বাস করল না। তখন স্বর্গদূত এসে যোসেফকে স্বপ্নের মধ্যে দেখা দিল, বলল, মরিয়ম মিথ্যা কথা বলছে না, তোমাদের একটি পুত্র সন্তান হবে এবং সে হবে ঈশ্বরের সন্তান। তোমরা সেই ঈশ্বরের সন্তানের নাম রেখো যিশু। এরপরে কেটে গেল কয়েকটি মাস। সরকারি নিয়ম অনুযায়ী যোসেফ মরিয়মকে নিয়ে নিজের দেশের উদ্দেশ্যে বেথলেহেমে রওনা দিল কাজের উদ্দেশ্যে। এরই মধ্যে মরিয়মের প্রসবকাল সময় উপস্থিত হইল। এমনই একটি দিন ফুরিয়ে রাত উপস্থিত হইল। সরাইখানা লোকে ভরে গিয়েছিল। এমনই সময় জন্ম নিল ঈশ্বরের পুত্র একটি গোয়াল ঘরে। তাকে শোয়ানো হলো একটি জাপ পাত্রে খড়ের বিছানায়। মারিয়াম ও যোসেফ তাদের পুত্রের নাম রাখল যিশু। বেথলেহেমের কাছে এক স্বর্গদূত এসে মেষপালকদের বলল, তোমাদের দুঃখের দিন এবার শেষ হয়েছে, তোমাদের পরিত্রাতা জন্ম নিয়েছে। সে ঈশ্বরের পুত্র, তাকে জাপপাত্রে শোয়ানো আছে। তোমরা তাড়াতাড়ি গিয়ে তাকে দেখে আসো। এরই মধ্যে সেখানে আরও স্বর্গদূতেরা উপস্থিত হলো এবং তারাও জয়গান শুরু করল। তারা সংখ্যায় অনেক ছিল। তাদের উপস্থিতিতে আকাশ বাতাস ভরে গেল এবং তারা জয়গান শুরু করে দিল। স্বর্গদূতেরা যেই চলে গেল, অমনি মেষপালকেরা ঈশ্বরের পুত্রকে দেখতে হাজির হলো। সেখানে পৌঁছে ঈশ্বরের পুত্রকে দেখে তাদের চোখ জুড়িয়ে গেল। তারা মনে মনে চিন্তা করল, প্রথম যে স্বর্গদূতটা যা বলেছে তা হুবহু মিলে গেল। এরপর মেষপালকেরা যিশুকে দেখে সেখান থেকে চলে গেল এবং নগরে গিয়ে সবাইকেই আনন্দের কথা বলল এবং সবাই সেই আনন্দের কথা শুনে ঈশ্বরকে অনেক প্রশংসা করল এরকম ঘটনা ঘটানোর জন্য, এবং তারা নিজেরাও নগরে আনন্দে নাচ গান শুরু করে দিল। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন কার্টুন দেখার জন্য।